আপনারা একটু চোখ করেন, যে যেখানে আছে দাঁড়িয়ে থাকেন। আমরা তো সবাইকে জায়গা দিতে পারছি না, সেজন্য দুঃখিত। যে যেখানে আছে ওখানে দাঁড়িয়ে থাকেন। আমি দাঁড়াইছি, তোমরা দাঁড়াও না। সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে আমাদের 14 এবং 15 আগস্ট বিএনপি 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতা আজকে এই দেওয়ান প্রান্তে আপনারা উপস্থিত হয়েছেন। এখান থেকে আরো কয়েকটি জায়গায় আমাদেরকে যেতে হবে। ইতিমধ্যে এই সরকার 15 তারিখ যে রাষ্ট্রীয় শোক ছিল সেটা বাতিল করেছে, সরকারি ছুটিও বাতিল করেছে। এই কারণে বাতিল করেছে কারণ 15 বছর এই সরকার এমন কিছু কাজ করেছে যার জন্য তাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। নতুন করে যেন আর কোনো বিশৃঙ্খলা না হয়, কারণ এরা কোথাও অনুষ্ঠান করতে গেলে জনগণই সেটা প্রতিরোধ করবে, জনগণই সেটা বাধা দিবে। আবার একটা আইন শৃঙ্খলা অবনতি হতে পারে, আবারও কোথাও গোলাগুলি হতে পারে। সেজন্য সরকার এই সব কর্মসূচি বাতিল ঘোষণা করছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনার নামে একটি হত্যা মামলা হয়েছে, এবং এই মামলা কিন্তু একটা না, মামলা কিন্তু আরো কালকে রাতে টেলিভিশনে দেখলাম আরো 3-4টা হয়েছে। মামলা শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে বিভিন্ন কোর্টে বিভিন্ন জেলায় কিন্তু মামলা হবে। মামলায় দেখছেন কি 1টা 2টা 5টা না, 100-200 না, শত মামলা হবে। কারণ 15 বছর যারা মামলা করতে পারে নাই, সেই মামলা তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের পরিবারের সন্তান চলে গেছে, হত্যা করা হয়েছে, তারা এখন দেশে গণতন্ত্র ফিরে আসছে, সেজন্য কি তারা মামলায় করবে না? অবশ্যই করবে। তারা চায় যে এইসব বিচার বাংলা মাটিতে হোক। আমি আমার বক্তৃতার শুরুতেই কৃতজ্ঞতা, ধন্যবাদ আর শ্রদ্ধা জানাই যে 15 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা যে অবৈধ সরকারকে নামাইতে পারি নাই, কয়েকটি নির্বাচন করেও আমরা যে কাজ করতে পারি নাই, তার নির্বাচনে তো আপনারা ভোট দিতেই পারেন নাই। 1% 2% লোক হয়তো ভোট দিছে, সেটাকে তারা 40% বানাইয়া তারা ঘোষণা করলো অমুকে জয়ী হয়েছে, অমুকে বিজয়ী হয়েছে। সেটা কি নির্বাচন হয়েছে আপনি জানেন। কিন্তু 5ই আগস্ট এই কোমলমতি ছাত্ররা যে আন্দোলন সংগ্রামের ডাক দিল,
তাদের তাজা প্রাণের বিনিময়ে আজকে আমরা নতুন করে গণতন্ত্রকে ফিরে পাইছি, নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করছি। 15 বছর তো আসলে দেশ স্বাধীন ছিল না। আমাদের সবার যে কি কষ্ট হয়েছে এটা সবাই আমরা ভুক্তভোগী। এখানে অনেকে আছেন, সবাই আছেন যার নামে কোনো না কোনো মামলা হয় নাই। এখানে অনেকে আছেন যাদের মাসকে মাস মিথ্যা মামলা অভিযুক্ত হয়ে জেল হাজতে থাকতে হয়েছে। অনেকে আছে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে, অনেকে রিমান্ডে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এইসব কাহিনী কিন্তু আমরা ভুলে যাই নাই। আজকে আওয়ামী লীগ সুখ পালন করবে 15 আগস্ট। তারা ভুলে গেছে যে তারা যে চাঁদাবাজি করে এইসব টাকা সংগ্রহ করত। 15 আগস্টের আগে নিরাপত্তার নামে আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিত, আমাদেরকে গ্রেপ্তার করত, নেতা কর্মীদের গ্রেপ্তার করত। সেই সব কাহিনী তো আমরা ভুলি নাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত দিবস 30শে মে, সেই অনুষ্ঠানও তো আমরা 15 বছরে ঠিক মতো করতে পারি নাই। আমরা মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠান করেছি, সেখানে খিচুড়ি কিংবা তুবারক যাই ছিল, পুলিশ অনেক জায়গা থেকে সেই সব ছিনিয়ে নিয়ে চলে গেছে, যাতে আমরা অনুষ্ঠান করতে পারি নাই। তখন তো আপনারা ভাবেন নাই যে একটা পলিটিক্যাল পার্টি তার নেতা মিলাদ করবে, সেটাও এই দেশে উদযাপন করতে দিবে না, যে দল বারবার 3-4 বার ক্ষমতা অধিষ্ঠিত ছিল। অতএব সবকিছু হিসাব কিন্তু এখন নেওয়ার সময় হয়েছে। আজকে দেখেন একের পর এক সব মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে। আপনি লুঙ্গি পরে আর দাড়ি কাটাও কিন্তু বাঁচতে পারবেন না, কারণ জনগণ এত সচেতন। আপনারা 15 বছর যা করছেন, আপনারা পালিয়ে যাওয়ার জায়গা কিন্তু কোথাও পাবেন না। আপনি যে হোটেলে যান, যে বাড়িতে যান, আশেপাশে লোক দেখলে পুলিশে খবর দিবে, আর্মিও খবর দিবে, নেলে ওই এলাকা বিএনপি নেতা কর্মীতে খবর দেবে, আপনারা কিন্তু ধৈর্য পুলিশে দিবে, এতে কোনো সন্দেহ নাই। এতদিন আপনারা ঘরে বসে বসে ছক করে বিএনপির নামে যেসব মামলা দিচ্ছেন, এখন আপনাদের হিসাব নেওয়ার সময় হয়ে গেছে। আমরা চাই যে যেসব কর্মকর্তার নির্দেশে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, রিমান্ডে নির্যাতন করা হয়েছে, মাসকে মাস বছরকে বছর জেলে থাকতে হয়েছে, তাদেরকে বিচারের আওতায় আয় না, তাদেরও মাসকে মাস বছরকে বছর জেলে থাকুক, এইটা আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ জনগণের শাসন কায়েম হয়েছে, জনগণ এখন অনেক সচেতন। জনগণকে সাথে নিয়ে এই সব লোকের বিচার এই বাংলা মাটিতে করতে হবে। আমি যে কথাটা বলতে চাই, যা হয়েছে হয়েছে। অনেক জায়গায় হিন্দু ভাই বোনরা ভয় আছে, খ্রিস্টান ভাই বোনরা ভয় আছে, তাদের উপর আর নতুন করে অনেকে বিশৃঙ্খলা করতে যাচ্ছে। তাদের টেলিফোনে হুমকি দেয়, সে পরিচয় দেয় যে আমরা বিএনপি করি, আসলে কিন্তু হুমকি দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। তাদের নেতা ঢাকায় বৈশা করতেছে, বেটা কিছু এলাকায় বিশৃঙ্খলা কর, আমাদের তো অস্তিত্ব রইল না। এই সরকার থাকলে তো আমাদের 12টা বাজিয়ে দিবে। একটা কিছু উসিলায় যদি আবার নতুন কিছু হইতে পারে, তাইলে তো আমাদের ভাগ্য ফিরবো, নাইলে তো আর কোনোদিন এলাকায় আইতে পারবো কিনা সেটা তো আমরা জানি না। ডাকাত বলে তারা যে কাহিনী বানাইছে, এটা তো তাদের বানানো কাহিনী। এই সাভারে আসলে কোথাও হিন্দু মন্দিরে, খ্রিস্টানের গির্জাতে হামলা হয় নাই, কোথাও কোনো ডাকাতির ঘটনা আমরা জানি না। আপনারা সচেতন থাকবেন। যে যে এলাকার যারা বিএনপির মধ্যে হয়তো পুলিশ থানায় আসছে, আমরা বলেছি যে পুলিশ এত অপকর্ম করছে, এই পুলিশ সরে অন্য জেলা থেকে পুলিশ আনেন। এখানকার যারা পুলিশ ছিল তারা তো অনেক রকম ঘটনা করছে, এটা জনগণ জানে। এখন তাকে আমরা এখানে কাজ করতে আমরা দিব না। পরিশেষে আমি শুধু এটা বলতে চাই, নতুন করে গার্মেন্টসে আর হামলা করার দরকার নাই। কোন ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে আমরা আর কিছু করতে চাই না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আপনারা ধৈর্য ধরে কয়েকটা দিন থাকেন। আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা অবস্থা সুন্দর হয়ে যাবে। আপনাদেরকে সাথে নিয়ে
আমরা সুন্দর বাংলাদেশ, সুন্দর সভা, সুন্দর আশিরা, সুন্দর ইয়ারপোর্ট আমরা করতে চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামীতে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় দেখতে চান, তাহলে বিএনপি ক্ষমতায় আসলে দেশটিতে বেগম খালেদা প্রধানমন্ত্রী হবে এবং তার নেতৃত্বে সকল নির্যাতন, সকল দুর্নীতি, অনিয়মীয় বিচার এই বাংলা মাটিতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, এই গাড়ি দুটা কাজে এই ট্রাক এটা কারা নিয়ে আসছে? ইয়ে বিকাশ আব্দুল্লাহ জানো তো কোথেকে আসছে? কেন এগুলা ট্রাক নিয়ে যাবে? এটা থামাও তো, কোন এলাকায় কি এটা আমি চিনতেছি না, মানেটা কি? এটা কারা কারা কার নেতৃত্বে? হ্যাঁ এই বিকাশ, এই বিকাশ এদিকে আসো। এইগুলা কি আমাদের লোক? এই ট্রাকে আমাদের লোক? বিকাশ ট্রাকে আমাদের লোক তোমার? আচ্ছা ঠিক আছে। ভালো আছে।